যানজটের এই শহরে মেট্রো রেল যে কতটা দরকারি আমাদের জন্য, লাস্ট 2 দিন হচ্ছে আমি পরপর মেট্রো রেলে উঠেই সেটা বুঝেছি। সময় এতটা বেঁচে যায়, সাথে সাথে হচ্ছে খুব আরাম করে হচ্ছে আমরা যাতায়াত করতে পারি। তো গত দিন আমি গিয়েছিলাম ঢাকার বাইরে, তো আসার সময় উত্তরা থেকে আমি যখন মেট্রোতে আসছিলাম তখন বারবার এটা মনে হচ্ছিল, কারণ অল্প সময়ের মধ্যে আমি একদম মতিঝিল চলে আসছি। তো সেটা আমার কাছে খুবই খুবই মানে ভালো লেগেছে, কারণ ভিতরে যখন বসলাম তখন তো মেয়েদের প্ল্যাটফর্ম আলাদা থাকে। তো মেয়েদের প্ল্যাটফর্ম আলাদা হওয়াতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ প্রতিদিন যাতায়াত করাতে রাস্তার মধ্যে এত পরিমাণ হ্যাসেলে পড়তে হয়। তো এই আরামটা কিন্তু আমি মেট্রো রেলে পেয়েছি, মানে কোনো পুরুষ মানুষের সাথে ঝামেলা হওয়ার কোনো মানে ওয়েই নাই। খুব আরামে দিব্যি মেয়েদের প্ল্যাটফর্মে কিন্তু যাতায়াত করা যায়। উত্তরা থেকে মতিঝিল আসতে আমার 2.5-3 ঘন্টা লেগে যেত, কারণ হচ্ছে গতকালকে অনেক জ্যাম ছিল। আর আমি প্রায় 45 মিনিটের মধ্যেই আমি চলে আসছি, তার মধ্যে খুব আরাম আয়েশ করে, কারণ খুব ঠান্ডা এসিতে চলে আসছি। সময় অনেকটা বেঁচে গেল, অথচ আমার খুব বেশি কষ্টও হইল না। এত বেশি হচ্ছে মেট্রো রেলের উপকার আমার কাছে মনে হয়েছে। আসলে যারা কর্মজীবী মহিলা বা পুরুষ ভাইয়া যারাই আছেন সবার জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা। আর আমার হচ্ছে খুব বেশি একটা উঠা হয় না, যেহেতু আমার অফিসে যেতে মেট্রো রেল দরকার হয় না। যাই হোক, ঢাকার বাইরে অথবা যখনই একটু দূরে যাই, এখন আমার মনে হয় সবচাইতে দ্রুত এবং আরাম আয়েশ করে যাওয়ার জন্য মেট্রো রেল বেস্ট। আর মেয়েদের জন্য যেহেতু আলাদা প্ল্যাটফর্ম আছে, সো এটার তো কোনো তুলনাই নাই, এই উপকারটা, এই ভালো লাগার ব্যাপারটা। তো এই তো কার্ড পাঞ্চ করে আমি বের হয়ে যাচ্ছি, তখন কিন্তু 9টা প্রায় বাজে, 9টার কাছাকাছি। তো তখনও কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়ে অনেক মানুষ, তার মানে প্রচুর মানুষ যাতায়াত করে মেট্রোতে। আর যারা অফিস করে তাদের জন্য তো এখন এই সুবিধার কোনো মানে শেষ নেই, এত পরিমাণ সুবিধা সবার জন্য। তো এই তো শেয়ার করলাম আপনাদের সাথে, কার কার উঠা হয়েছে আপনাদের কমেন্ট করে জানাবেন, কারা কারা এখনও উঠেননি সেটাও কমেন্ট করবেন। আমার খুবই খুবই ভালো লেগেছে, তাই রাতের একটু ভিউ নিয়ে নিলাম আপনাদের জন্য।